তারপর আমি আশাবাদী মাননীয় প্রধান উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান নির্বাচন কমিশনার বৃন্দ তারা যেভাবে এবং আমার মাদারীপুরের ডিসি এসপি বা ইউনো ওসি মহোদয় তারা যেভাবে আশ্বস্ত করেছেন যে মাদারীপুরে একটি অবাধ নিরপেক্ষ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন হবে। ওনারা বলেছেন ওনারা ইতিমধ্যে সিসি ক্যামেরাও কিনেছেন প্রতিটি বুথের জন্য। তো আমি বিশ্বাস করতে চাই যে আগামী নির্বাচনটা অবাধ নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে হবে। জনগণ তাদের ভোট তাদের পছন্দের প্রার্থীকে যাকে খুশি তাকে দিতে পারবে, এটা আমি বিশ্বাস করি। তো সেই ক্ষেত্রে আরেকটু কথা না বললেই নয়, সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ। আপনাদের ভূমিকা ব্যাপক ভূমিকা। আপনাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করবেন। দীর্ঘদিনের আশা মানুষের, এই আমাদের সারা বাংলাদেশের মানুষের আশা যে একটা অবাধ সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে একটি সুন্দর নির্বাচনের, তো সেদিকটাও আপনারা দেখবেন বলে আমি আশা করি। ধন্যবাদ। ঠিক আছে, কেমন প্রার্থীকে এবার ভোট দিবেন? আমরা এমন একটা প্রার্থী চাই যে প্রার্থী জনগণের কল্যাণে কাজ করবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি সেই প্রার্থীটা হলো মাদারপুর 2 আসনের বাবু মিল্টন বৈদ্য সাহেব। উনি জনগণের মাঝে সর্বসময় থাকার চেষ্টা করে, জনগণের খোঁজখবর নেওয়ার চেষ্টা করে। ওনার মতন একজন এমপি নির্বাচিত হোক, তাহলে আমার মনে হয় মাদারপুর 2 আসনে সাধারণ জনগণের ভাগ্যের উন্নয়ন হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মাদ্রাসা, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, আমার ধারণা, আমার ব্যক্তিগত ইস্যুতে বলতেছি, ওনারে যতদিন ধরে আমি চিনি জানি, সেই জায়গাতে আমি বলতেছি ওনার মতো লোক, বাবু মিল্টন বৈদ্যর মতো লোক এই মাদারপুর 2 আসনে এমপি হওয়া উচিত আমি মনে করি। তাহলে জনগণের, আবারও বলছি যে জনগণের অন্তত জানমাল নিরাপদে থাকবে এবং জনগণের ভাগ্য নিয়ে উনি। আমি চাইবো যে আমি একটা এমন একজন লোককে ভোট দেবো সে সবার সাথে মিশতে পারে, জনতার সাথে, গরিব দুঃখী খেতে খাওয়া মানুষের সাথে মিশতে পারে। আমি দেখছি অনেকে তাই দেখছি, কিন্তু আমাদের মিল্টন বৈদ্য আমি ব্যক্তিগতভাবে দেখলাম যে মিল্টন বৈদ্য সব শ্রেণীর লোকের সাথে ঘোরাফেরা বা মানে সে আন্তরিকতার সহিত তাদের সব শ্রেণীর মানুষের সাথে মিশতে পারে। তো আমি ডিসাইড করছি আমি মিল্টন বৈদ্য দাদাকে ভোট দেবো। আর আমি একটাই করবো যে বিগত দিনে নির্বাচনের মতো করে পারেন সেই নির্বাচন না হয়, আমাদের একটা আশঙ্কা, আমি নতুন ভোটার হিসেবে আমি যেন সুস্থ সুন্দরভাবে ভোট দিতে পারি। কলস মার্কায় ভোট দেব, যাকে তাকে দেবেন না কেউ মূল্যবান ভোট খানি, মুখে মুখে একই শুনি কলস মার্কার জিতবে এবার বিপুল ভোটে এমপি পদে, কলস মার্কায় কলস মার্কার হবে জয়, ও খালা গো কলস মার্কার হবে জয়। আপনার আমার মার্কা কলস মার্কা, সবার সেরা মার্কা কলস মার্কা, মেহনতি মানুষের মার্কা, কলস মার্কা, ভাই ভাবিদের বলে যাই কলস মার্কায় ভোট চাই, মা চাচিদের বলে যাই কলস মার্কায় ভোট চাই, গরিব দুঃখীর বলে যাই কলস মার্কায় ভোট চাই, মার্কায় ভোট চাই, যেদিকে যাই সেদিকে শুনি কলস মার্কার জয়ের ধ্বনি। দিকে দিকে থাকবো কি না এই আশঙ্কা ছিল না আপনাদের মাঝে? অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করেছে যে মিল্টন বৈদ্য বসে পড়বে, অনেকে বলেছে কোনো কিছুর বিনিময়ে বসে পড়বে। যার যে অভিজ্ঞতা সে সেটাই বলে। বক্তব্য আমি পরে দিব। এরপরে আবার অনেকে বলছে চাপে বসে পড়বে। আমরা স্বাধীন বাংলাদেশে বাস করি, এখানে চাপ বলতে কোনো শব্দ নাই। আমি আপনাদেরকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসছেন। আমি শ্রদ্ধা অবনত চিত্তে ভক্তিপূর্ণ ভাবে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অভিভূত যে আপনারা এই দুর্দিনে আমার ডাকে সাড়া দিয়ে এভাবে আসছেন, এটা আমার কল্পনার বাইরে ছিল। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই কারণে যে বিভিন্ন ইউনিয়নে, মাদারীপুর জেলার 2টি পৌরসভা, 21টি ইউনিয়ন নিয়ে আমাদের নির্বাচনী আসন। এই আসনে আমরা রাজৈর উপজেলার যারা আছি, আপাতত রাজৈর উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন নিয়ে বসা হয়েছে। প্রত্যেকটা ইউনিয়ন থেকে আসছি না আমরা কম বেশি? আমরা একদিক দিয়ে সফল। আমরা দেখেছি আমাদের প্রতিপক্ষ প্রার্থী
তিনি যেদিন প্রথম প্রোগ্রাম করে রাজৈর ঈদগাঁও মাঠে নমিনেশন পাওয়ার পরে 11টা ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে মিটিং করেছিল, আমরা দেখেছি কি পরিমাণে লোক সেখানে হয়েছিল, দেখেছি না? তাহলে প্রথমবারের মতো প্রথম ধাপে বিজয়ী আমরা হয়েছি। এখন আমি আপনাদের কাছ থেকে আপনাদের মূল্যবান বক্তব্য শুনবো। আমাদের এইখানে নেতৃবৃন্দ, আমার মুরব্বীরা আছে, আমার পিতৃ সমতুল্য মুরব্বীরা আছে। আমি আমার মুরব্বীদের আশীর্বাদ নিয়ে, যারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন, আপনাদের কি সমস্যা, কিভাবে আমরা আমাদের নির্বাচনী প্রচারটা এগিয়ে যেতে পারি, সে ব্যাপারে আপনারা মেহেরবানি করে, দয়া করে আপনারা আপনাদের মূল্যবান মাদারপুরবাসী তথা রাজৈর বা কদমবাড়ি, আমগ্রাম, বাজিতপুর, পাইকপাড়া এসব এলাকায় যেভাবে পর্যবেক্ষণ করেছেন, তাতে তার চুলচেরা ত্রুটি নেই। আমরা চাই আমাদের কদমবাড়ির পক্ষ থেকে আমরা একটা কথা দিতে পারি, কদমবাড়ি 100% ভোটারই প্রায় আওয়ামী লীগের ছিল। আওয়ামী লীগ কখনো বিএনপিকে ভোট দেবে না, আওয়ামী লীগের সকল ভোট মিল্টন বৈদ্যর পক্ষে পড়বে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি মনে করি মিল্টন দা বাদে এখানে যারা আছি সবাই আমরা সহযোদ্ধা এবং সহকর্মী। আমাদের যেন ভেতর থেকে আলাদা আলাদা যেন কেউ না কারো ফিলিংস না আসে যে আমি বড় একটা কিছু, আমি একটা লিডার। না, আমরা লিডার না। আমরা যদি লিডার হই তাহলে কখনোই আমরা নির্বাচনে জিততে পারবো না। আমাদের সবাইকে ভোটার এবং একেবারে দ্বার প্রান্তে পৌঁছাইতে হলে কোনো লিডার তো দ্বার প্রান্তে পৌঁছাইতে পারে না। মিল্টন দা নির্বাচন করতেছেন, মিল্টন দা কয়টা ঘরে যাইতে পারবে? এত বড় একটা আসন, মাদারীপুর 2 আসন তো উল্লেখযোগ্য একটা আসন। এই আসনে মিল্টন দা কত জায়গায় পৌঁছাইতে পারবে? 20 দিন সময় আছে আমাদের। আমরা এখানে যতগুলি কর্মী আছি, আমরা যদি প্রতিদিন 10টা ভোট ইনকাম করি আমাদের নিজেদের মতো, কোন ভোটটা, যেই ভোটটা মিল্টন দা সেটা না, যেটা আমাদের পাওয়ার আদৌ সম্ভাবনা নাই, সেরকম 10টা ভোট যদি আমরা প্রতিদিন ইনকাম করতে পারি, আমরা এই 20 দিনে যেই ভোট ইনকাম করতে পারবো সেই ভোটেই দাদা এমপি হয়ে যাবে। আমরা সবাই যেন বুকে হাত দিয়ে বলতে পারি, আজকে আমি ঘুমানোর আগে 10টা ভোট ইনকাম করে আমি বাড়িতে ফিরছি। এই প্রাপ্তি, এই মনোভাব যেন আমাদের ভিতরে থাকে, তা না হলে আমাদের সম্ভব না নির্বাচনে জেতা। আর আরেকটা বড় কথা হচ্ছে, আমাদের এই আসনটা দাদাকে অনেকে বলে যে নমিনেশন পায় নাই, এটা আল্লাহর রহমত। সে যে নমিনেশন পায় নাই সেটা আল্লাহর রহমত। আজকে যদি বিএনপির থেকে সে নমিনেশন পাইতো, আজকে এত মানুষ আমরা উপস্থিত করতে পারতাম না। আমরা, আল্লাহ পাক চাইছেন মিল্টন বৈদ্যর জন্য এটা, রাজুরবাসীর জন্য এটা। ওই এক ভাই বললো যে ফণীভূষণ মজুমদারের পরে যদি কেউ এমপি হয়, ইনশাল্লাহ আমরা মিল্টন দাকে বানাই নিব। আমরা আর কত কাল অসহায় থাকবো? সারা জীবন, চিরজীবন আমরা মাদারীপুরে দিয়ে দেবো? তাহলে আমরা রাজুরবাসী কি ছাগলের 3 নম্বর বাচ্চা সারা জীবন? তাহলে আমরা যদি তাকে বানাইতে হয় তাহলে আমাদের পদক্ষেপ কি? মার্কা পাওয়ার পরে কেউ বাড়ি না যেতে পারবেন? তাহলে মিল্টন দাকে বানানো সম্ভব। আমরা মার্কা আনার পরে আমরা ঘরে ফিরবো না, ঘরে ফিরবো সেই দিন যেদিন মিল্টন দাকে আমরা মালা করায় বাড়ি যেতে পারি। আপনারা একটা কথা চিন্তা রাখেন, যদি কোনো কারণে ফল করে, ফল মিল্টন বৈদ্য করবে না, রাজুরবাসী করবে। আর একটা লোকের কিন্তু চামড়া থাকবে না, সেই জিনিসটা যেন আমাদের মাথার ভিতরে থাকে যে আমরা নির্বাচনে নামছি, আমাদের না হইতে পারলে আমাদের কতগুলি মামলা খাইতে হবে। আমরা সবাই বিএনপির পথধারী, অথচ যদি আমরা না হইতে পারি আমাদের চাইতে অসহায় আর রাজুরবাসী হবে না কেউ। অতএব সেইগুলি সবার মাথায় থাকা উচিত, সবার। আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, এই মিল্টন দার জন্য যে যার তরফ থেকে, আমাদের টাকা শূন্য, আমাদের টাকা নাই, আমাদের কিচ্ছু নাই, আমাদের আছে মনোবল। সেই মনোবল দিয়ে আমরা ইনশাআল্লাহ মিল্টন বৈদ্যকে বানাই নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমার আবার বিনীত অনুরোধ, প্রতিদিন যেন সবাই ঘরে ফিরে বলতে পারেন আজ আমি 10টা ভোট ইনকাম করে আসতে পারছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা রাজরবাসী অবহেলিত, নির্যাতিত, নিষ্পীড়িত ভাবে রয়েছি। আমাদের তারা মনে করে মাদারীপুরের সদরের লোকজন মনে করে রাজরবাসীকে ডাক দিলে আমরা পাই। আমরা তাদের সেই ডাকে সাড়া দিয়ে আমরা আমাদের নেতাকে পেয়েছি, আমাদের গরিব দুঃখী মেহনতি অংশের বন্ধ পেয়েছি।
যিনি আমাদের পাশে দুঃখে বিপদে আপদে সর্বসময় তাকে সাড়া দিয়ে থাকে, তিনি হচ্ছে আমাদের মিল্টন বৈদ্য ভাই। তিনি 2014 সালে নির্বাচন করেছিল, 80,000 ভোট পেয়েছিল, আপনারাই ভোট দিয়েছিলেন। দুই হাত ভরে উজাড় করে 2018 সালে নির্বাচন করেছে, জাতীয় সংসদ নির্বাচন। আপনারা জানেন এই জাতীয় সংসদ নির্বাচনে অনেক পাল্টারা দিয়েছিল, অনেক হুমকি দিয়েছিল, কিন্তু আমার ছোট্ট নেতা, আপনাদের নেতা, আমার সন্তান, আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই, সবাই একজোটে তাকে ডাকে সাড়া দিয়েছিলাম। তারা নির্বাচনে আপনারা জানেন জননেতা জনাব শাহজাহান খান যদি মিল্টন বৈদ্যের ক্ষতি করতে পারতো তাহলে 18 সালে পারতো, 18 সালে ঠিক আছে। এই বছরে তার বিন্দু পরিমাণে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। বাজিতপুরের সন্তান মিল্টন বৈদ্য, আমিও বাজিতপুরের সন্তান। বাজিতপুরের পক্ষ থেকে বললাম রাজার উপজেলা গাঁদা ইউনিয়ন একটি পৌরসভা, এই একটি পৌরসভা যত ভোট দেবে তার চেয়ে আমরা সর্বোচ্চ স্থানে থেকে বাজিতপুরের লোকে তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সংগ্রামের জনতা, দুঃখের সহিত বলতে হয় আজকে অনেক কথাই রয়েছে কিন্তু বলতে পারতেছি না, শুধু একটা কারণ সময় স্বল্পতা। আজকে আমাদের কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলন মানে কি? এই কর্মী সম্মেলন মানে হচ্ছে বাবু মিল্টন বৈদ্য এমপি ক্যান্ডিডেট না, আপনারা যারা এসেছেন সবাই এক একজন এমপি ক্যান্ডিডেট। চিন্তা করে আজকে আমাদের নির্বাচনে এগিয়ে যেতে হবে। এই নির্বাচনে আমাদের শুধু একটাই স্লোগান থাকবে, রাজনবাসী এক হও, এক হওয়ার সময় এসেছে, ডাক এসেছে। আর আমরা অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত ভাবে নিষ্পৃত হতে চাই না ওই মাদের বইয়ের শাসকদের হাতে। ঠিক আছে। সংগ্রামী জনতা, আরো দুঃখের কথা বললে অনেকটাই বলা যায়, কারণ রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেওয়াটা সহজ, অথচ বক্তব্য টিকাই রাখে না অনেক কষ্টদায়ক। আজকে আপনারা বলবেন আমি আমার জায়গা থেকে এত ভোট দেবো, সেইটা না করে বাবু মিল্টন বৈদ্যকে যদি কেউ ব্যক্তি ভালোবাসে থাকেন তার ডাকে সাড়া দিয়ে এই আমগ্রাম এসেছেন। অতএব আপনারা মনে করবেন বাজিতপুরের না তথা রাজার উপজেলা এবং মাদারপুরের আসামা জনগণ সমস্ত মৃত ভাবে এক হয়েছে। মাদারপুরের আমি বিভিন্ন আচার কাচায় অনেক জায়গায় ঘুরেছি, বাবু মিল্টন বৈদ্য যত ভোট রয়েছে এরকম ভোট জাহানদার আলিমের নাই। আজকে জাহানদাররা মনে করতেছেন জাহানদার বড় নেতা, আমি বলুন জাহানদারের সাথে ঘুরে দেখেছি, জাহানদার যতটা মধ্যে যা বলে তার বিন্দু পরিমাণ কর্মমতা থাকে না, কাজ করার আগ। তাই আমরা সমষ্টিত ভাবে সম্মিলিত ভাবে বাবু মিল্টন বৈদ্য নির্বাচন করব। এই নির্বাচন করতে আমাদের যা যা প্রয়োজন, যে যেখান থেকে পারেন সেখান থেকেই ভোট সংগ্রহ করেন। মাদারীপুরের লোক এসে বলে আমার অমুক জায়গায় আত্মীয়, সেই আত্মীয় প্রবঞ্চনা দিয়ে আমাদের কাছ থেকে ভোট নেবে। আজকে দুঃখের দিনে আপনার দিকে হাত দেবে, কালকে আপনার দুর্গে থাকবে না। আপনি যখন কোর্ট কাছারিতে যাবেন তখন আপনাকে নানান ভাবে বঞ্চিত করা হবে। তাই সেই বঞ্চিত থেকে আমরা আর তাদের কব্জায় থাকতে চাই না। আমাদের কাঙ্ক্ষিত নেতা, আমাদের অভিভাবক, আমাদের বাপ এবং আমাদের বড় ভাই এবং আমাদের ছোট ভাই যাই বলেন না কেন, আমাদের দুর্দিনের সময় বাবু মিল্টন বৈদ্য নির্বাচন যেরকম ভাবে করেছে ঠিক তেমনি ভাবে নির্বাচন করবে। আপনারা জানেন অনেকেই বলেছে কানাঘুষি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। বাবু মিল্টন বৈদ্য এই নির্বাচনে হয়তো বা বসে করতে পারে, কিন্তু আপনারা আরো ক্ষমতা এসে বাবু মিল্টন বৈদ্যের নির্বাচনের ডাকে সাথে যে জনতার ঢল নেমে এসেছে, আপনার তার প্রমাণ চাক্ষুষ প্রমাণ, সে বসে যাওয়ার সন্তান না। বাবু মিল্টন বৈদ্য নির্বাচনে যত নামেছে সে নির্বাচনে শেষ না হওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকবে এবং নির্বাচনে শেষ হলেও আপনাদের দুঃখে বিপদে আপদে সর্বসময় সহযোগিতা করবে। বাবু মিল্টন বৈদ্য আমার ভাই, ঠিক তেমনি আপনারও ভাই। অতএব আমাদের পিছপথ হওয়ার কোন অবকাশ নেই। যত হুমকি ধামকি যাই হোক না কেন আপনাদের মনে করবেন বাবু মিল্টন বৈদ্য শুধু রাজ্য তথা মাদারপুরের নেতা না, তিনি হচ্ছেন সারা বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা, বলিষ্ঠ কণ্ঠস্বর।
মাদারীপুরের নেতা না, তিনি হচ্ছে সব বাংলাদেশের আফামা জনতার জনগণের বন্ধু এবং জনতার নেতা। তিনি হচ্ছে যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখন বক্তব্য দেওয়ার সময় না। আমাদের কথা থাকবে একটাই, আজকে আমরা এই বাবু মিল্টন বৈদ্যর নির্বাচন পর্বাচ উপলক্ষে এসেছি কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলনে কিভাবে নির্বাচন করলে নির্বাচন হতে পারে এবং নির্বাচনের দিক নির্দেশনা কিভাবে দেওয়া যায়, সেই দিক নির্দেশনা দিয়ে তাকে বিজয়ের মালা করার পরে রাজৈর উপজেলাবাসী এই প্রথমবারের মতো এমপি হতে পারে, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই মাত্র আমরা প্রতীক বরাদ্দ পেয়েছি, আমি কলস প্রতীক পেয়েছি। তো আমি আপনাদের মাধ্যমে সমগ্র মাদারীপুর রাজৈর 2 আসনের সমস্ত লোকজনকে, যারা আছে জনগণ ভোটার, সবাইকে জানাতে চাই, আমি যদি নির্বাচিত হই এই মাদারীপুর সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, ভূমিদস্যু মুক্ত সমস্ত কিছু থেকে মাদারীপুরবাসীকে আমি রক্ষা করব, মুক্ত করব এবং আমরা চেষ্টা করব শিক্ষা এবং স্বাস্থ্যকে সর্বোচ্চ অধিকার দেওয়ার জন্য। যে কারণ আমরা শিক্ষার ক্ষেত্রে আপনারা দেখেছেন যে মাদারীপুর থেকে লিবিয়ায় অবৈধ পথে মানুষ চলে যাচ্ছে, এর কারণ হচ্ছে বেকারত্ব। তো আমরা এই বেকারত্ব ঘোচানোর জন্য আপনাদের সবাইকে নিয়ে কিভাবে কর্ম পরিকল্পনা করা যায়, আমি একটা পরিকল্পনা নিয়েছি, আমি এখন প্রকাশ করলাম না, আমি সেটা যথাসময় আপনাদেরকে জানাবো। আমি মানুষের সেবক হতে চাই, আমি জনপ্রতিনিধি হিসেবে সেবক হতে চাই, আমি শাসক হতে চাই না। সবাই ভালো থাকবেন।